সিরাকিদুল হাফি দাইম দুরুদ নওশায়ে বজমে জন্নত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শুনে বজমে হিদায়ত পেলা কো সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসে জুমার দিন আল্লাহ পাক দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে, অসুস্থতা থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখে সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি এই জুমার দিন সৈয়দুল আইয়াম, আজকের এই পবিত্র দিনে আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে আল্লাহর মসজিদে আসবার সুযোগ দিয়েছেন, কবুল করেছেন, তৌফিক দান করেছেন। তার শুকরিয়া তার সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম সেই রাসূলের উপর যিনি সাহেবে মেরাজ, সাহেবে কাবা কাউসাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সম্মানিত মুসলিম কিরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, গৌরব সে শুনছেন আমার অত্যন্ত সম্মানিত মা বোনেরা, গত জুমায় আমরা সূরা ইনশিরাহ থেকে আমরা দরস দিয়েছিলাম। যেহেতু ওই সূরায় আল্লাহ রাসূলের সিনা চাক সম্পর্কে তাফসীর রয়েছে, বিস্তারিত রয়েছে, আমরা এই মেরাজুন নবীর মাসে আমরা মেরাজের আলোচনা শুনব। আমরা সেই বিষয়টার সামনে রেখে আজকে আমরা সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াত কারিমা, সেই আয়াতের তাফসীর দরস শুনব এবং আগামী জুমায় আমরা সূরা নজম থেকে শুনব। আপনাদের অবশ্যই খেয়াল আছে যে আমরা গত জুমায় আল্লাহ রাসূলের সিনা চাক পর্যন্ত আলোচনায় ছিলাম। আল্লাহ রাসূলকে জিবরাইল নিয়ে হাতিমে কাবা থেকে জমজম কূপের পাশে রেখে আল্লাহ রাসূলের কণ্ঠনালী থেকে একেবারে নাভি পর্যন্ত চিরে ফেললেন। এটাকে বলে সিনা চাক। আল্লাহ রাসূল বলে, আমি ওই অবস্থায় আমার বিন্দু পরিমাণ ব্যথা লাগে নাই, আমার শরীর থেকে রক্ত বের হয় নাই, এবং আমার এই অন্তর পলককে জমজমের পানি দিয়ে ধৌত করে জিবরাইল আবার আমার পুনরায় আমার সিনার ভিতরে রেখে দিয়েছেন এবং এক পেয়ালা ঈমান এবং হিকমত ঢেলে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মনে করবেন আপনি, বিজ্ঞানীরা যদি উপরে চাঁদের দেশে যখন যায়, অথবা তারা যখন গ্রহগুলোতে যায়, উপরের দিকে সফর করে, তখন আমাদের দুনিয়াবি সাধারণ ড্রেস আপ এগুলো দিয়ে সম্ভব একজন ব্যক্তি আগুন, যারা ফায়ার ফাইটার আছে তাদের জন্য নির্দিষ্ট একটা পোশাক আছে। আমরা সাধারণ পোশাক নিয়ে আগুনের কাছে যেতে পারবো, অথবা যারা চাঁদের দেশে যায় অথবা মঙ্গল গ্রহে যায় তাদের জন্য আলাদা এটা কি আছে, প্যারাশুট আছে। কারণ ওই ড্রেস আপ তারা পরিধান করে কি করতে হয়, এই কারণ এই সূর্যের তাপ, হাজারো সূর্যের কিরণ, এরকম কোনো জায়গায় অক্সিজেন নাই, এই সব পরিবেশ মোকাবেলা করার জন্য তাদেরকে নির্দিষ্ট একটা প্যারাশুট, একটা ক্যাপসুলের ভিতরে ঢুকিয়ে তারা কি করতে হয়, মহাকাশ পাড়ি দেয়। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ দিদার দেই নাই। আমার হাবিব মক্কার জমিন থেকে আরশে আজিমে আসবেন, এই আরশে আজিম পর্যন্ত সফর করাইতে গিয়ে আমি আল্লাহ আমার যত কুদরত আছে, আমি আল্লাহ যত কুদরত রেখে দিয়েছি,
সমস্ত কুদরতগুলো আমার রাসূলকে দেখাইব। এই আমি আল্লাহর কুদরতগুলো দেখার জন্য আমার রাসূলের যে স্মৃতি, ধৈর্য, সবর, সাহস, হিকমত দেখার জন্য যে নূর, এগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে সফর করানোর আগে আমার রাসূলের কলবের মধ্যে আমি নূর ঢেলে দিয়েছি, হিকমত ঢেলে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার সামনে থেকে সফর শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 পারায় বনি ইসরাঈল সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী, আমি আল্লাহ হচ্ছে সুবহান, আল্লাযী, আমি আল্লাহ, আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুকে রাতের কিছু একটা সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে ইলাল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসা চতুর্পাশে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন বলেন? লিনুরিয়াহু, উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ নুরিয়া, আমি আল্লাহর যত আয়াত আছে, আমি আল্লাহর যত কুদরত আছে, সমস্ত কুদরতগুলো আমি আল্লাহ আমার হাবিবকে দেখাইব। প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, আরশে আজিমে কি আছে, সিদরাতুল মুনতাহায় কি আছে, মাটির উপরে কি আছে, জাহান্নামে কি আছে, মাটির নিচে কি আছে, আমি আল্লাহ এই ভূমণ্ড সাজিয়েছি সব কিছু দেখানোর জন্য আমার হাবিবকে আমি দাওয়াত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সুবহান শব্দ দিয়ে কেন শুরু করলেন? মুফাসসিরিন কেরাম বলেন সুবহান শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়াত থেকে, সমস্ত অপরাধ হতে যিনি পূত পবিত্র, তিনি হচ্ছে সুবহান। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার পক্ষে সব সম্ভব, যার কোনো খুঁত নাই, যার কোনো ভুল নাই, যার কোনো ব্যর্থতা নাই, তিনি হচ্ছে সুবহান। সেজন্য আমরা যখন কোনো আশ্চর্যজনক শব্দ শুনি, আশ্চর্যজনক কোনো ঘটনা দেখি, আমরা তখন কি বলি? সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ হচ্ছে পূত পবিত্র। আল্লাহ পাক সুবহান দিয়ে আয়াতটা শুরু করলেন যে আমি আল্লাহ এখন যা বর্ণনা করব এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ব্রেইনে ধরবে না, বিজ্ঞানিকদের মাথায় ধরবে না, সায়েন্টিস্টরা এটা গবেষণা করে কিনা করতে পারবে না, সাহিত্যিক, দার্শনিক যারা আছে, গবেষক, তাদের গবেষণায় এই মেরাজ তাদের মাথায় ঢুকবে না। তবে আমি আল্লাহ তো সুবহান, আমার পক্ষে একেবারে সহজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বুঝাই দিয়েছেন দুনিয়ার মানুষের মাথায় না যা ধরে না, দুনিয়ার সায়েন্টিস্ট বলেন, সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, গবেষক বলেন, দুনিয়ার মানুষের মাথায় যা ধরে না, মানুষের বিবেকের ঊর্ধ্বে, মানুষের কল্পনার চাইতো যেটা কাল্পনিক, সেই বিষয়কে আমি আল্লাহ ঘটাইতে পারি আমার জন্য একেবারে মামুলি বিষয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে নিজের পরিচয় সুবহান দিয়ে শুরু করলেন। আল্লাযী আসরা বিআবদিহি, আসরা বলা হয় রাতের অল্প সময়, রাত্রিকালীন সফর, কিছু সময় রাত্রিবেলা সফর করাকে আসরা বলে। সেজন্য আল্লাহর
নবী যে মেরাজ করেছেন 27 বছর। আম্মা জান আয়েশা বলে আল্লাহর রাসূল যে ওযু করে মেরাজে গিয়েছেন, ওইখানে 27 বছর পরে আসার পরে আয়েশা দেখে এখনো ওযুর পানিগুলো এখনো শুকায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যে মুহূর্তে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ পাক সমস্ত দুনিয়াকে এরকম ভাবে হ্যান্ড করে দিয়েছেন, সমস্ত দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দিয়েছেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলে বিহামদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম। 3 নম্বর শব্দ হচ্ছে বিহামদিহি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে রাসূল বলেছেন, নবী বলেছেন। এই আয়াতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিরাসূলিহি বলতে পারতেন, আমি আমার রাসূলকে, বিনাবিকিহি আমি আমার নবীকে, বিহাবিবিহি আমি আমার বন্ধুকে সফর করিয়েছি, মেরাজ করিয়েছি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বিরাসূলিহি বলেন নাই, বিনাবিকিহি বলেন নাই, বিহাবিবিহি বলেন নাই। আল্লাহ বলেছেন বিআবদিহি, আমি আমার প্রিয় বান্দাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা বলা হয় যে ব্যক্তির এই বডির সাথে রূহ আছে, তাকে বলা হয় আরবিতে আব্দুল। আপনার এই বডি আছে, রূহ নাই, আপনাকে আমরা কি বলবো? মাইয়িত। কি মাইয়িত? মাইয়িত মানে মৃত, অথচ পুরো বডি আছে কিন্তু রূহ নাই। অথবা রূহ আছে বডি নাই, তাইলে আপনি বান্দা হইতে পারবেন না। তখন আমরা বলি নফ আলমে আরোহা। আপনার আমার রূহগুলো রূহুর জগতে ছিলেন, তখন কিন্তু আল্লাহ আব্দুল বলেন নাই। অর্থাৎ যে শরীরের মধ্যে বডি আছে, রূহ আছে, তাকে বলা হয় আব্দুল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিআবদিহি শব্দ ব্যবহার করলেন যেন কোন পৃথিবীর মানুষ প্রশ্ন তুলতে না পারে, কেউ যেন প্রশ্ন করতে না পারে। আল্লাহ রাসূল স্বপ্নে যুগে মেরাজ করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। অনেক হয়তো প্রশ্ন করবেন, যদি বিরাসূলিহি বলতেন, বিনাবিহি বলতেন, তাইলে অনেক প্রশ্ন তুলতো যে আসলে রাসূলের মেরাজটা হয়েছে স্বপ্নে যুগে, সেজন্য বিরাসূলিহি বলেছেন। কিন্তু বিআবদিহি যখন বলেছেন, এর দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে না, আমার রাসূলকে আমি সশরীরে জিন্দা অবস্থায়, চেতন থাকা অবস্থায় আমি আল্লাহ মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আমি মসজিদে আকসা পর্যন্ত সশরীরে আমি ভ্রমণ করিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জমজমের কূপ দিয়ে আমার পলকটা যখন দৌত করে আমার সিনার ভিতরে ফিট করা হলো, জিব্রাইলের সাথে একজন ফেরেশতা আসলেন, সাথে নিয়ে আসলেন বুরাক। ওই বুরাক এমন একটা প্রাণী, যে বুরাকটা গাদার চাইতে বড়, বুরাক চাইতে ছোট। ও পৃথিবীর মানুষ, তাকে বুরাক বলা হয়। বুরাক দেখতে এত সুন্দর, বুরাকের গলার মধ্যে মণি মুক্তা খচিত গলার হাত ছিল। বুরাককে জান্নাতি অলংকার দিয়ে সাজানো হয়েছে। ওই বুরাক আমার সামনে রাখা হলো। আল্লাহর নবী বলে, বুরাকের এত পাওয়ার। আরবিতে বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। বুরাক বলা হয়, বুরাক শব্দটা বারকুন থেকে। অর্থাৎ যে প্রাণী বিদ্যুতের গতির চাইতে বেশি দ্রুত চলতে পারে, তাকে বলা হয় বুরাক। আল্লাহর নবী বলে, বুরাকের স্পিড কত তোমরা জানোনি? বুরাকের এক একটা কদমের দূরত্ব আমি রাসূলের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যতদূর একজন মানুষ দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত যতটুকু দেখা যায়, বুরাকের এক একটা কদমের দূরত্ব তার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ।
রাহমাতাল লিল আলামিন ওই বুরাকের মধ্যে বসলেন, জিব্রাইলকে পিছনে বসাইলেন, আমার রাসূলকে ধুলা বানায়া জিব্রাইল বলে ওই বুরাকের পায়ের তলা থেকে বুরাকের গলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মণি মুক্তা খচিত আল্লাহর নবী ওই বুরাকের মধ্যে বসলেন। বুরাকের মধ্যে আমার নবী সওয়াব মেরাজে যাবেন দাওয়াত করেছেন আল্লাহ। জিব্রাইল ওই বুরাকের পিছনে বসলেন, আমার রাসূলকে সামনে বসায় এবার মেরাজ শুরু। আল্লাহর রাসূল বুরাকে চড়ে মেরাজে যাবেন। কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এখানে একটু যাত্রা বিরতি করেন। আল্লাহর নবী তার বুরাককে থামাইলেন। আল্লাহর নবী বলে, আমি একটা এলাকার মধ্যে গেলাম, একটা বাগানের পাড়ি দিয়ে যাচ্ছিলাম, ওই বাগানটা একেবারে সবুজ অরণ্যে ভরপুর। আল্লাহর নবী বলেন, জিব্রাইল এটা কোন এলাকা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে এখানে দোয়া করেন। বলে এটার বর্তমান নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে অলক্ষী, যেখানে রোগ বিমার লেগে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজ থেকে আসবেন, আসার পরে যখন আপনি দাওয়াত দিবেন, দাওয়াতের কারণে আপনার কওমের লোকেরা, আপনার এলাকার মানুষ আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আপনি যে এলাকায় আপনি হিজরত করবেন, এটা হচ্ছে সেই এলাকা, তার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এখানে 2 রাকাত নামাজ আদায় করে আবার সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূলকে জিব্রাইল বলেন, রাসূলুল্লাহ, আপনি যাত্রা বিরতি করেন, এখানে একটু দাঁড়ান। আল্লাহর নবী বলে, আমি দাঁড়াইলাম। একজন ব্যক্তিকে দেখলাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। ফাইজা মুসা কাইমুন ইউসাল্লি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলে, আমি একজন ব্যক্তির কবরের পাশে দাঁড়াইলাম, ওই মানুষটাকে দেখতে পেলাম, সে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, বলে উনি হচ্ছে মুসা কালিমুল্লাহ, উনি হচ্ছে বনি ইসরাইলের মুসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসা নবীর কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করেন। আল্লাহ রাসূল মুসা নবীর কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করলেন। অতঃপর আল্লাহর নবী সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি আল্লাহর নবীকে ডান দিক থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ উনজুরনি। আল্লাহ রাসূল তার দিকে তাকান নাই। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বাম দিক থেকে ডাকলেন, আল্লাহ রাসূল তাকান নাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের ডাকে সাড়া না দিয়ে আপনি ভালো করেছেন। বলে, কেন জিব্রাইল? বলে, যে ব্যক্তি বাম দিক থেকে আপনাকে আহ্বান করেছেন, ওই ব্যক্তি হচ্ছে ইহুদি। ডান দিক থেকে আপনাকে যিনি ডিস্টার্ব করেছেন, ওইটা হচ্ছে খ্রিস্টান। আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত ইহুদি হয়ে যাইত, আপনার উম্মত খ্রিস্টান হয়ে যাইত। যেহেতু আপনি ডান দিকেও তাকান নাই, বাম দিকের কথা শুনেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার ইসলাম এই জমিনের মধ্যে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য অন্য সকল নবীর ধর্ম বিকৃত হয়েছে, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকবে। আমার রাসূল বললেন, আমার রাসূল বলে, আমি ডান দিকেও তাকাই নাই, বাম দিকেও তাকাই নাই। জিব্রাইল বলে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত ইসলাম এই জমিনে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখান থেকে আবার সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে একজন বৃদ্ধ মহিলা আসলেন। ওই বৃদ্ধা মহিলার চামড়াগুলো এরকম ভাবে, চামড়াগুলো লুজ হয়ে গেছে, চামড়াগুলো পটে গেছে।
দাঁতগুলো বের হয়ে গিয়েছে, চোখগুলো গর্ত থেকে বের হয়ে গিয়েছে, গর্তের ভিতরে ঢুকে গেছে। কিন্তু তাকাইলে দেখা যায় ওই বৃদ্ধা মহিলার পা থেকে মাথা পর্যন্ত অলংকার দিয়ে, স্বর্ণের অলংকার দিয়ে, মণিমুক্তা দিয়ে তার পুরো শরীরটা সাজগোজ করা অবস্থায়